আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে যেখানে আছেন সবার প্রতি শ্রদ্ধা। আপনারা জানেন বর্তমান অবস্থায় গাজীপুর এবং আমাদের বাংলাদেশের মানুষ, বিশেষ করে সাধারণ মানুষ এবং যারা রাজনীতির সাথে জড়িত, বিভিন্নভাবে সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ এবং মুক্তিকামী মানুষ, যারা স্বাধীনতার পক্ষের মানুষ, তারা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। অনেকে হত্যা করা হচ্ছে, অনেকে পঙ্গু করা হচ্ছে, অনেককে সামাজিকভাবে সম্মানহানি করা হচ্ছে। একটি রাষ্ট্রের মধ্যে এবং অঞ্চলের ভিত্তিক এবং প্রশাসন দিয়েও অনেকে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মানুষ হত্যার মামলা দেওয়া হয়েছে। যারা এই খুন সম্বন্ধে বাস্তবে কেউ ধারণা রাখে নাই এবং কারো কোনো জানাশোনা নাই। অত্যন্ত দুঃখের বিষয়। মানুষকে ক্ষতি করার জন্য রাজনৈতিক পদ ব্যবহার যাদের ছিল, এই রাজনীতির নাম দিয়ে রাজনীতিকে ধ্বংস করার জন্য প্রশাসনের একটি শ্রেণী মানুষের প্রতি মিথ্যা মামলা, জুলুম, অত্যাচার এবং বিশেষ করে যাদের কিছু অর্থ আছে, যারা ব্যবসা বাণিজ্য করে, তাদের কাছ থেকে কীভাবে টাকা নিতে হবে সেজন্যই হত্যার মামলা এবং মামলা দিবে বলে বিশেষ করে আমাদের গাজীপুরে প্রায় 1,45,000 মানুষের বাড়িতে প্রশাসনের নামধারী তারা বিভিন্ন ব্যক্তিকে ধরে নিয়ে আসছে, অথবা মামলা দিয়েছে, অথবা তাকে মৃত্যুর ভয় দেখিয়ে তার যা ছিল সম্পদ সেইগুলো অনেকের কাছ থেকে এবং অনেকে ধার করে অর্থ দিয়ে তারা জীবনটাকে বাঁচিয়েছে। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, অনেকে আমাদের সাথে চলেছে। আমি, আপনারা জানেন, ছাত্র সংসদ নির্বাচন থেকে নিজে নির্বাচন অংশগ্রহণ করেছি। আমার জন্য গত বাউল বদরুল আলম সরকারি কলেজে বিপি নির্বাচন থেকে শুরু করে পরবর্তীতে গাজীপুর সদর টঙ্গী উপজেলা নির্বাচন, পরবর্তীতে সিটি কর্পোরেশন নির্বাচন, প্রত্যেকটি নির্বাচন আমি নিজে অংশগ্রহণ করেছি। আমার সাথে যাদের ছবি ছিল দীর্ঘ 20 বছর, 25 বছর বা 10 বছর, 5 বছর, যাদের যেই সময় আমাদের সাথে ছবি ছিল, আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ ছাড়া যারা এলাকার সম্মানিত ব্যক্তিরা আছেন, তাদের সেই ছবি প্রশাসনের লোকেরা নিয়ে তাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে গিয়া হানা দিয়েছে। পৃথিবীর কোন আইনে আছে, কোন ধারায় আছে, কোন সংবিধানে আছে, কোন মানবাধিকার সংস্থায় আছে, কোন ধর্মের মধ্যে আছে একজন মানুষের সাথে ছবি বা তাদের পারিবারিক সম্পর্ক অথবা রাজনৈতিক সম্পর্ক এবং সামাজিক সম্পর্কর মধ্যে একজনের সাথে ছবি থাকলে প্রশাসন তাকে ধরে নিয়ে যায় এবং তার কাছ থেকে অর্থ নিয়ে যায় এবং তাকে মার্ডারের কেসে আসামি দেওয়া হয়। সেই ন্যাক্কারজনক কাজগুলা গাজীপুর এবং বাংলাদেশের অনেক জায়গায় শুরু হয়েছে। আমি প্রশাসনের বাহাদুররা যারা আছেন, ক্ষমতার লোভনীয় জায়গায় থেকে আজকে সেই লোভনীয় চর্চা করছেন, আমি তাদেরকে বলে দেই, পৃথিবী চারদিকে যেমন ঘুরে, দিনের পরে যেমন রাত্র আসে, রাত্রের পরে দিন আসে। আপনারা যে কাজটি করছেন, আপনাদের বিবেককে প্রশ্ন করার জন্য বলছি। আপনাদেরকে বিবেক কি আত্মহত্যা করেছে? যারা রাজনীতি করে, সংগঠন করেছে, পার্টি করে, আওয়ামী লীগ করতে পারে, অন্যান্য সংগঠনও করতে পারে, বিএনপি করতে পারে, ইসলামিক সংগঠনও করতে পারে, সংগঠনের যারা নেতাকর্মী তারা কারো কাছ থেকে বেতন নেয় না, তারা নিজের শ্রম মেধা দিয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যারা আপনারা চাকরি করেন, আমি সবার কথা বলছি না, কিছু লোভনীয় অফিসার গত সরকারের সময় ছিল, তারা মানুষকে গাড়ি পোড়ার বিভিন্ন মামলা দিয়ে অর্থ আত্মসাৎ করেছে। ঠিক এই মুহূর্তে মানুষকে দীর্ঘ 1 বছর ধরে মার্ডার কেসের আসামি দিয়ে মানুষের কাছে অর্থ নিচ্ছেন। মনে রাখবেন, সেই হিসাবে আমি গাজীপুর একজন পুলিশ কমিশনার ছিল, আগে একজন পুলিশের মহাবাহাদুর ছিল আমাদের গাজীপুরে। সে অনেক মানুষকে অত্যাচার করেছিল, আমরা প্রতিবাদ করেছিলাম। কিন্তু গত 1 বছর আমরা দেখেছি আমাদের এখানে একজন পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা এখানে এসে সেই কাজগুলোই করেছেন।
কই বেশি দিন তো থাকলেন না। দিনের পরে যেমন রাত্র আসে, রাত্রের পরে দিনও আসে। আমি বলবো বিনয়ের সাথে যারা ভালো অফিসার আছেন, যারা ভালো কর্ম করেন, তারা ভালো সম্মানের জায়গায় থাকবেন। তো যারা মানুষের অর্থের জন্য, লোভের জন্য পার্টিকে ব্যবহার করেছেন, আগে আওয়ামী লীগকে ব্যবহার করেছেন, এখন আপনারা অন্যান্য পার্টিকে ব্যবহার করার চেষ্টা করছেন এবং আপনারা ক্ষমতার জন্য চেষ্টা করছেন কারা ক্ষমতায় আসবে। ক্ষমতা আল্লাহর দান, ক্ষমতা আল্লাহর দান। গতকালকে আপনারা দেখেছেন যারা ক্ষমতা নিয়ে খুব লোভনীয় জায়গায় পোশাক পরেছে, সেটার কি অবস্থা। আদর্শ জায়গায়, মেধার জায়গায় যারা সম্মানের জায়গায় থাকবে না, তাদের জন্য ধাক্কা আছে। আর যারা আদর্শ এবং মেধার জায়গায় থাকবে তারা সম্মানিত হবে। ঠিক আমাদেরও রাজনৈতিক সংগঠনের মধ্যে অনেক খারাপ লোকের অনেক বড় পদে বসে আছেন। আমি আবারও বলছি, অনেক ভালো সম্মানী পদের মধ্যে অনেক খারাপ লোকরা বসে আছেন। তারা রাষ্ট্র, সরকার এবং দল এবং কর্মীদেরকে বিপদে ফেলেছেন। এই বিপদের জন্য আজকে লক্ষ লক্ষ কোটি মানুষ তারা কষ্ট করছে। ভবিষ্যৎ যেন সেটা না হতে পারে, সেজন্য আমরা যারা কর্মী আছি, যারা সমর্থন আছি, যারা পদে আছেন, তারা হিসাবটা একটু নিজেরা চিন্তা করবেন। যারা দায়িত্বে ছিলেন, দায়িত্ব থেকে সংগঠনের আজকে নেতাকর্মীদেরকে বিপদে ফেলে নিজেদের চেহারা দিকে একবার তাকান, কর্মীদের দিকে একবার তাকান। সমালোচনা করতে পারবেন, কিন্তু নিজের কর্মটার দিকে একবার দেখেন। সেজন্য আমি বলছি সকলে যেন একটু সচেতন হয়, ভালো হয়, ভালো কর্মটা যেন থাকে। আর আমি বিশেষ করে আজকে লাইফে আসছি আপনাদেরকে একটি বিশেষভাবে মেসেজ দেওয়ার জন্য। আপনারা জানেন আমি যেই লাইফে আসছি এবং যেই আইডি দিয়ে আসছি, এটা আমার নিজের, আমি এটা ব্যবহার করি। আমার নামে অনেকগুলা আইডি বা ফেসবুকের মধ্যে বিভিন্নভাবে তারা প্রযুক্তির মধ্যে ব্যবহার করে আমার নামে অনেক সময় মিথ্যা, অনেক সময় ভালো, অনেক সময় খারাপ, অনেক ধরনের তারা মেসেজ দিচ্ছে। আমি আবারও বলছি, আমার নামে, আমার এই একটা আইডি ছাড়া আর অন্য কোনো আইডি আমি ব্যবহার করি না। অনেকে আমার নামে আইডি বা ফেসবুকে বা মেসেঞ্জারে বা প্রযুক্তির মধ্যে যেসবগুলো আছে, তারা অনেক সময় ভালো কিছু প্রচার করে এবং খারাপ কিছু প্রচার করে। আমি বিনয়ের সাথে বলছি, যদি কোনো লড়াই, সংগ্রাম, আন্দোলন এবং আমাদের দেশের, গাজীপুরের প্রিয় মানুষের জন্য এবং দেশবাসীর জন্য যদি কোনো বার্তা বা মেসেজ থাকে, আমি সরাসরি লাইভে আসব, আমি আপনাদেরকে দিব। কেউ যেন কোনো মিথ্যা বা গুজবের মধ্যে থেকে যে দেশের অবস্থা এবং রাষ্ট্রের এবং জনগণের যে ক্ষতি হয়েছে, এই গুজব এবং মিথ্যাচারণ যেন আর কেউ না করে, বিনয়ের সাথে অনুরোধ করলাম। এটা আমাদের দেশ, এটা আমাদের জন্মভূমি। আমরা যে কোনো কিছু যদি প্রয়োজন হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া, আমার দল এবং আমাদের সমর্থক, আমি যে পার্টিকে সমর্থন করি, তাদের জন্য কিছু করার বা বুঝার বা বলার যদি থাকে, তাহলে আমাদের সেই সৎসাহস আসে। আমরা সরাসরি আসবো, অথবা সরাসরি লাইভে আসবো, অথবা সরাসরি আমরা আমাদের রাজধানী ঢাকা সহ গাজীপুর এবং বাংলাদেশের যে সময় যেই পর্যায়ে যা কিছু করার দরকার আমরা তাই করব। মনে রাখবেন, এটা দেশ আমাদের, আপনাদের সকলের। এই দেশের যদি কোনো ক্ষতি হয়, বাংলাদেশের জন্য যদি কোনো ক্ষতি হয়, গাজীপুরের মানুষের যদি কোনো ক্ষতি হয়, তাহলে আমরা সশরীরে অবস্থান করব। জনগণ এবং রাষ্ট্র এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য যা প্রয়োজন, যে সময় যা দরকার তাই করব। সারা পৃথিবীর সাথে আলোচনা করে আমার দেশের মানুষ এবং আমাদের গাজীপুরের সিটি কর্পোরেশনের মানুষকে বাঁচানোর জন্য এবং আধুনিক করার জন্য এবং আমাদের সন্তানদের কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে যা প্রয়োজন, যা দরকার তাই করব। প্রয়োজন হয় নিজের জীবন দিব, কিন্তু নিজেদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য, নিজের মাটির ইজ্জত সম্মান রক্ষা করার জন্য যা প্রয়োজন তাই করব। মনে রাখবেন, কোনো ধরনের মিথ্যা গুজব দিয়ে কোনো কিছু জয়লাভ করাটা হলে সময়ের ব্যাপার হয়।